গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠেই না একদম কাজের যুদ্ধ লেগে যায়। তো ব্লগ সকাল থেকে উঠে শেয়ার করা সম্ভবই হয় না। কোনো কোনো দিন হয়তো একটু সম্ভব হয়ে ওঠে, বেশিরভাগ দিন সম্ভব হয় না। সকালবেলা এই যেমন দেখো, আজকে চা খাওয়া থেকে শুরু করে ঘর ঝাড়া, তারপরে অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে। এখন ভাত বসাচ্ছি। আর এই চাল ধোয়া জলগুলো না গাছে দিলে গাছগুলো খুব সুন্দর হয়, সেরকম একটা সার তো দিতে পারি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে যে কী হয়েছে জানি না, সকাল থেকে প্রচণ্ড ঘুম পাচ্ছে, কোনো কাজকর্ম এখনও পর্যন্ত করতে পারিনি। কোনো মতে বিছানাটা তুললাম একটু, আর ঘর মোটামুটি আমার গোছানোই থাকে। আর ভাতটা বসালাম এদিকে। উঠেই দেখি যে ফ্রিজে একদম পুরো ফ্রিজটা অফ করেছিলাম, তো এটা যে আছে এটা একদম ভর্তি জল ছিল। তো ওই জল সব পড়ে পড়ে একদম এদিক দিয়ে পুরো জল পড়ছে। আর এখানে চিমনিটা রাখা ছিল, একটা পাপোশের উপরে চিমনিটা রাখা ছিল, চিমনিটাও ভিজেছে। জানি না কি হবে, আজকে চিমনি ঠিক করতে লোক আসবে আর এসি সার্ভিসিং করতেও আসবে। তো এখন চিমনিটা তো ভিজেছে, জানি না কি প্রবলেম হবে। এই দিক দিয়ে জল পড়ে পড়ে ঘুম থেকে উঠে দেখছি এই লাইনে জল একদম বরাবর। তাই নাম যে কেন জল, তো তারপরে দেখছি যে ফ্রিজ অফ করে রাখছিলাম, যার জন্য হয়েছে। চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। তো শরীরটা মনে হয় দুর্বল জন্য এত ঘুম পাচ্ছে নাকি জানি না। আর তো কোনো কাজকর্ম করা হয়নি, সকাল থেকে শুধু ঘুম 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 পাচ্ছে, এটাই হচ্ছে। আর কালকে রাত্রিবেলা মশারি দিয়ে এত মশা ঢুকেছে, মশা কামড় দিয়ে আমাদের সব অর্ধেক রক্ত খাওয়া হয়ে গেছে মনে হয়। সকালবেলা উঠে দেখি মশারির ভিতরে কটা হবে, তাও 25-30টা মশা হবে, বেশিও হতে পারে। সবগুলো মশার একদম পেট ভর্তি রক্ত খেয়ে। তো এখন ভাত বসালাম, এখন একটা ভাজাভুজি করে খেয়ে নিব। আর ঝিলিক পরীক্ষা দিতে যাবে, তো ওর মা আজকে কিছু বানায়নি, তো একটা ভাজাভুজি দুজনের জন্য এখন করবো, করে খেয়ে নেবো ঝটপট করে এখন বানিয়ে নিই। আর আজকে চিমনি আসার লোক আছে, তারপরে এসি সার্ভিসিং করার লোক আছে, যেহেতু গরম পড়ে গেছে। তো দেখি এখন আসে কিনা। গতকালকে তরকারি আছে অল্প, অল্প একদমই অল্প আছে। কালকে ছোট মাছ করেছিলাম, ও একদমই অল্প আছে, আমি পরে খেয়ে নিয়েছিলাম, তো খুবই কম আছে। তো এটা দিয়ে কিছুই হবে না। আর এখানে হচ্ছে গিয়ে লাউ আছে, এখানে ঠাকুরের একটু প্রসাদ আছে কালকে পূজার। আর এখানে লাউ কেটে রাখছিলাম, বলতে কি চোচাটা ভাজা করবো জন্য ছুলছিলাম, তাও কাটা আর হয়নি। আর একদম ভালো ছিল না, চোচাটা ভাজাও খাওয়া যায়নি। তো এটাই ঘন্ট করবো। লাউটা অতটা ভালোও না। আর এখনো পর্যন্ত বাজারপত্রও কোনো কিছু আসেনি। আর এখানে আছে পরশু দিনের তরকারি, এগুলো এখন ফেলে দিতে হবে। এখানে আছে ডাল, আর মনে হয় পনির আছে। ভেবেছিলাম খাবো, ভুলে গেছি। এখানে অল্পটুকুনো পনির আছে, আর এখানে আছে ছোলার ডাল। এতটা বাসি না, আমরা ঠিক খাই না। তো ফ্রিজে ছিল, ভালোই আছে, কিন্তু এতটা বাসি আমাদের খাওয়া হয় না। ফ্রিজটা পুরো জলে জল হয়ে গেছে, সকালবেলা উঠে চালিয়ে দিলাম, তাও এরকম অবস্থা। তো এখন করবো একটু পটল ভাজা। আর এখানে আরও অর্ধেক লাউ আছে, যেটা মনে হয় না খাওয়া যাবে, লাউটা একদমই ভালো না। গাছ আমি ভীষণ ভালোবাসি, কিন্তু কোন গাছে কি সার দেব সেটা একদমই কোনো আইডিয়া নেই সেই সম্পর্কে। আর এর আগে না নর্মাল একটা শাড়ি দিয়েছিলাম, যেই শাড়িটা মাও দিয়েছিল। মার গাছগুলো ভীষণ সুন্দর হয়েছিল, আর আমার এত সুন্দর সুন্দর গাছ যেগুলোতে ফুল হতো, সেই গাছগুলো মরে গেছে। তো সকালের খাবারের জন্য এখানে একটু আলু আর পটল ভাজা করছি, আর ভাত বসিয়েছি। দুজনের সংসার, সবার একই কথা, কি কাজ কি কাজ, আমি নিজেও জানি না কি কাজ। সকাল থেকে মনে করো বিকেল পর্যন্ত কন্টিনিউ কাজ করতেই থাকি। ওই মনে করো 2:30-3টে পর্যন্ত ঘুম থেকে ওঠার পর থেকে 1 সেকেন্ডও না বসে কন্টিনিউ কাজ করতে থাকি। তারপরেও সবার একই কথা, দুজনের সংসারে কি কাজ থাকতে পারে। হ্যাঁ, হয়তো খুব ঢিলেমি করে কাজ করে, কিন্তু আমি জানি যে আমি কতটা স্পিডে কাজ করার পরও আমার এতটা দেরি হয়। কেন হয় জানি না, আমি এটা বুঝি না যে দুজনের সংসারের কি রান্নাবান্নাটা আমাকে কি মনে করো এতটাই কম করি, বা দুজনের থেকে কি 4জন খাওয়া যায় না? যে কোনো সংসারে দুজনের থেকে কিন্তু 4জন খাওয়া যায়, কিন্তু তোমাকে দুজনের রান্না তাই বলে করতে হবে। তো সেই হলো কথা। তো এদিকে দেখো ঝিলিককে খেতে দিয়ে দিলাম, আর এদিকে ঝিলিককে দিয়ে কিছু টুকটাক এই সামনের দোকানের থেকে জিনিস আনালাম। প্রায় সব কিছুই মোটামুটি শেষ হয়ে গেছে। আগে তো মাসকাবারি আনা হতো, এখন মাসকাবারি খরচাটা আনা হয় না, যখন যেরকম দরকার পড়ে নিয়ে আসা হয়। আর সামনে দোকান থাকাতে এই বাজে অভ্যাসটা আমার মধ্যে হয়েছে। তো মুড়ি, তারপরে চিনি, তারপরে বেসন, চালের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো, অনেক কিছুই আনিয়েছিলাম টুকটুক করে। আর ঠাকুরের জন্য একটা তেলের প্যাকেট আনিয়েছিলাম। তো এগুলো সব কিছুই দরকার ছিল, তো এগুলো অল্প অল্প করে সব কিছুই আনালাম। আর বেশি আনলে না এই চালের গুঁড়ো, বেসন এগুলো নষ্ট হয়ে যায়। তো একই রকম দেখো সব কৌটাগুলো এখানে সাজিয়ে রেখেছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে।
শরীরটা একদমই ভালো লাগছে না, তো ভাবলাম রান্না করবো না। তাও এখানে আলু আর করলা কেটে নিয়েছি, এটা এখন ভাজা করব। ভাবলাম যে কোনো কিছু রান্না বান্না করব না, তারপরেও একটু করলা কেটে নিলাম, কেননা অনেকগুলো করলা আনা হয়েছে আর করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম একটু আলু করলা ভাজা করে নিই। আর এদিকে চিঙ্কির জন্য, আমি হাজার অসুস্থ থাকি, ওর জন্য তো আমাকে মাছ ভাজা একটু করে দিতেই হবে। সকালে উঠেই মনে করো কোনো দিন এরকম হয়, ওর জন্য মাছ ভাজা করতে আমি লেগে পড়ি। প্রতিদিন যখন রান্না করি, রান্নার সাথে সাথে ওই রান্না এদিকে হতে থাকে, এদিকে একটা দুটা যা বাসন বেরোয় সব মেজে নিতে থাকে। আজকে একদম সময় পাইনি। সকালের একটা একটা করতে করতে অনেকগুলো ঢিপ বাসন হয়ে গিয়েছিলো, ফ্রিজ থেকে বের করলাম, কিছু ছিল আর কি এটা সেটা তরকারি রাখা। তো এদিকে ভাজাটাও হয়ে গেছে, আর এখন চিংকির মাছ ভাজাটা করব। তারপরে মনে করো রান্না করব না বললেও প্রচুর কাজ থাকে। আর চিমনিটা খারাপ হওয়ার পর থেকে তো যেইটুকুই রান্না করি, রান্নাঘরে তেল মশলা দিয়ে এতটা বাজে অবস্থা হয়, সব দিক যে ওয়াল মুছো, এটা মুছো, মানে দুনিয়া রাজ্য সব মোছামুছি করতে হয়, প্রচুর কাজ বেড়ে গেছে। যদি মোছামুছিটা বাদ দিতে পারতাম লাইফ থেকে, মনে করো এতটা পরিষ্কার না করতে লাগতো, তাহলে হয়তো কাজ আমার অনেক কমে যেত। পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যি প্রচুর সময় লাগে যদি তুমি টিপটপ সব কিছু পরিষ্কার করে রাখতে চাও একদম। তোমাদের দাদাভাই তো আমাকে বলে তোমার মোছামুছিতে অর্ধেক দিন চলে যায়, কিন্তু সেটা না যে অর্ধেক দিন চলে। কিন্তু কি বলো তো, আমি যতটাই অসুস্থ থাকি না কেন, আমি যদি মোছামুছি টিপটপ চারদিক একদম পরিষ্কার গোছানো না দেখতে পাই, আমার মনে হয় আমি আরও বেশি অসুস্থতা বোধ করি। মানে এমনটা নয় যে আমি এই কাজগুলো বাদ দিলে আমি বেশি সুস্থ বোধ করি, আমি এই কাজগুলো বাদ দিলেই বেশি অসুস্থতা বোধ করি। আমার না এরকম ঘর ভীষণ ভালো লাগে, যে রাস্তার থেকে বারান্দায় বসলে সুন্দর একটু রাস্তা দেখা যাবে। তো সেটা আমার বাপের বাড়িতেও সম্ভব হয় না, আর এই বাড়িতে এসেও এই সৌভাগ্যটা আমার হয়নি। আমার ঘরটা এতটাই ভেতরের দিকে যে মানে কোনো কিছুই, মানে রাস্তার মুখ্য দর্শনও হয় না। কিন্তু যবে থেকে রান্নাঘরটা বানিয়েছি, এই দিকের দরজাটা দিয়ে কিন্তু বেশ সুন্দর রাস্তা দেখা যায়। তবে ওখানে আমি বসে বসে দেখি না ঠিকই, কিন্তু তবে ভালো লাগে। এই সামনে যদি একটা ছোটো মতো বারান্দা দিতে পারি, তাহলে হয়তো দেখতে আরও বেশি ভালো লাগবে। জানি না কবে পারবো। যাই হোক, একটু একটু করে চেষ্টা করছি। রান্নাঘরটা বানালাম, যাই হোক ছোট ছোট করে অনেক কিছুই করেছি বিয়ের পরে। মানে আগের মুহূর্ত সে দিনগুলো ভাবলে আর এখনের দিনগুলো ভাবলে না, মানে রাত আর দিনের তফাৎ। একসময় উঠোনে রান্না করেছিলাম, আর আজকের দিনে নিজের একটা সাজানো গোছানো কিচেন, অনেক কিছু করা এখনও বাকি আছে। স্বপ্ন দেখার তো শেষ থাকে না, তুমি যত মানে কমপ্লিট করবে একটা একটা করে স্বপ্ন, তখন নতুন করে আবার শুরু হয়ে যায়, এই না যে থেমে থাকে। তো স্নান টান করে চলে আসছি এদিকে পুজো দিতে। আর ঠাকুরের ফুল তোলা হয়নি, তোমাদের দাদাভাই সেই সময় এসেছে, ওকে বললাম কয়েকটা ফুল তুলে এনে দাও। তো ও কয়েকটা ফুল তুলে এনে দিল। আর আজকে পরাচ্ছি গোপু সোনার মামির দেওয়া নতুন জামা, যেটা অনেক দিন আগে দিয়েছে মানে আমার বৌদি। তো সেটাই আজকে পরাচ্ছি জামাটা না একটু ছোট হয়েছে, টাইট হয়ে গেছে, কিন্তু দেখতে ভীষণ কিউট লাগছিল গোপুকে, ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। তো এই জামাটা দিয়েছে গোপুর মামি, মানে আমার বৌদি দিয়েছে। তো জামাটা খুব সুন্দর, কিন্তু গোপুর একটু ছোট হয়ে গেছে। আজকে মানে বহু দিন বাদে জামাটা ট্রাই করালাম, আরও নতুন নতুন অনেক জামা রাখা আছে, পরানোই হচ্ছে না, তো আজকে এটা পরালাম। কেমন লাগছে গোপুকে কমেন্ট করে জানো। একটু না ছোট হয়ে গেছে, তাই একটু টাইট হয়ে গেছে, না তো এমনি দেখতে ভীষণ সুন্দর লাগছে। যদি আসলাম, তো এখন করব খাওয়া দাওয়া। আজকে তো রেডিমেড রান্না বান্না না, আলু করলা ভাজা আমি করেছি, বুঝলাম অনেকগুলো করলা ছিল, ক্যাপসিকাম দিয়ে লঙ্কাগুলো ক্যাপসিকামের মতে। আর তার সাথে এনেছে এটা, যেটা আছে চিকেন। আজকে আমি চিকেন ট্রাই করব, অনেক দিন বাদে চিকেন ট্রাই করব, জানি না কেমন লাগবে। আর তার সাথে আবার নিয়ে এসেছে দেখো চাটনি, এই যে চাটনি নিয়ে এসেছে তার সাথে। চাটনিটা অস্বাভাবিকই পাতলা গো টিটুন, এর জন্যই ফ্রিতে দিছে। খোলো না, এটা খোলো, এটা এই প্যাকেটটা চিকেনেরটা। তো এই হচ্ছে আমাদের রেডিমেড চিকেন। আমি বহু দিন বাদে আজকে চিকেন ট্রাই করব, বাড়িতে চিকেন রান্না করা হয় না আজকে কয়েক মাস হয়ে গেল। তো আজকে ট্রাই করব ভেবেছি, কেমন লাগবে জানি না। আর তার সাথে দিয়েছে আবার চাটনি, মানে এই চাটনিটা ফ্রিতেই দিয়েছে। তো
হোটেলের চিকেন, বুঝতেই পারছো, আলু ঠালু তো দেওয়া নেই। আর ঝালটা ছিল, প্রচণ্ড ঝাল ছিল, তবে এমনি ভালোই ছিল, খুব যে মশলা খারাপ ছিল সেটা না। তো চলো এরই সাথে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।